simple interest and compound interest. So what is the difference between simple interest and compound interest? So formula for simple interest, এটা তোমরা নিশ্চয়ই জানো, SI P into R into T by 100, whereas P is called the principal, R is called the rate of interest, and T for time divided by 100 is the this is the formula of calculating the simple interest. Now look here for some problem. Number 1, the simple interest of the sum of money for 2 years at the rate of 4% per annum is 340. Okay, is 340. Then find the principal. And also, if this amount will be calculated by compound interest, so what will be the interest of the principal? 4250. Achha, first of all, we now calculate the simple interest of 4250. Simple interest of 4250 for 2 years. For 2 years at 4% in simple interest, for simple interest, and also calculate for compound interest. So see here, for simple interest, this is the principal. So P here is 4250, and time T for is 2, and R is 4%. So therefore SI is equal to 4250 into, this is the principal, a rate of interest is 4%, into T for time is 2 years by 100. If we calculate this, we got 340. Okay, sorry, this is the rupees in 340. And for the year of 2 years, jodi bole, and find the interest for compounded at 4% PA. So we have to find the 4,250 for first year. Then we add the interest with the principal. Then for first year. Now simple interest for 1 year যদি করি আমরা 1 year, then second year করব। ঠিক আছে, সেটা কি করে হয়? ফর কম্পাউন্ড ইন্টারেস্ট যে ক্যালকুলেশনটা সেই সিস্টেমের মধ্যে বলি। সো নাও ক্যালকুলেট ফর, আচ্ছা, ওয়েন ফর 1 year, when principal is তোমাদের হচ্ছে 4250, and rate of interest হচ্ছে তোমাদের 4% for 1 year. টাইমটা 1 year ক্যালকুলেট করছি। কেন হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কম্পাউন্ডেড অ্যাডিশন হবে। ধরো একটা 100 টাকা দিয়েছে, তার সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট 5% ইন্টারেস্ট পেলে, দেন 105 টাকা হয়ে গেল। তাহলে নেক্সট ইয়ারে ক্যালকুলেশন হয়ে যাবে 105 টাকা যাবে অ্যাজ এ প্রিন্সিপাল। তো কিছু না কিছু আবার অ্যামাউন্ট, হয়তো 4 আনা পয়সা বা 5 পয়সা আবার অ্যাডিশন হয়ে যাবে। কিন্তু সিম্পল ইন্টারেস্ট হলে টোটালি ওই 100 টাকার ওপরই ক্যালকুলেশন হয়ে এখানে তোমার রেট অফ 4 হয়ে যেত, এখানে 2 হয়ে যেত। এই একটা ব্যাপার ছিল। বাট এর ক্ষেত্রে দেখো, এই যেমন 4000 কত 250 ছিল, রেট অফ 4 ফর 1 year ক্যালকুলেট করছি। দেন সেকেন্ড ইয়ার, দেখো তোমাদের কোশ্চেনটা সেকেন্ড ইয়ারে চেয়েছিলাম, ফর সিম্পল ইন্টারেস্টে ডাইরেক্ট হয়ে গেল। কিন্তু ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়, 1 বছর ক্যালকুলেট করে যেটা হবে, তারপরে দেখো এসআই হয়ে যাবে 4250 ইন্টু 4 ইন্টারেস্ট ফর 1 বাই 100। সো এটা ক্যালকুলেট হয়ে সামথিং কিছু আসবে। ওকে, দেখছি 4 5 20 0, হাতে 2, 4 2 8, 9 10, ক্যারি 1, 4 4 16, বাই 10 আছে, 10 10 কেটে দাও, 170 টাকা। যদি ক্যালকুলেশন বলা হয় তোমরা চেক করে নিও, 170 টাকা। সো নাও ফর দ্য সেকেন্ড ইয়ার দ্য প্রিন্সিপাল, দেন প্রিন্সিপাল ইজ হেয়ার, পি ইজ ইকুয়াল টু তোমাদের হচ্ছে 4250 প্লাস 170 ফর দ্য সেকেন্ড ইয়ার, ফর
সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে কেসে কী হবে, সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট এই হয়ে গেল ব্যাপার, কত হচ্ছে 0, 7 5 12 2 হাতে 1, 2 2 4, ওকে। দেন প্রিন্সিপাল এটা হচ্ছে পি হিসাবে, তাহলে 4420 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 4 ইন্টু ইয়ার হচ্ছে 1, নেক্সট ইয়ার, একটা ইয়ার ক্যালকুলেট করে আবার নেক্সট ইয়ারে যাচ্ছে বাই 100, ওকে। অ্যান্ড দিস আর ক্যালকুলেট এটা 4 2 8, 4 4 16, 6 থেকে 1, 4 4 16, ওকে, 17 by 10, 176.8. This is the next year interest. Therefore the total interest is equal to কত হচ্ছে, ফার্স্ট ইন্টারেস্ট আর ক্যালকুলেট 170 প্লাস 176.8, তাহলে 0.8 6, তো 346 টাকা 80 পয়সা। আর তোমরা এখানে দেখে পাচ্ছিলে তোমার কত, 340 টাকা। তো সিম্পল ইন্টারেস্ট করলে হচ্ছে তোমাদের হয়ে গেল 340 টাকা। তো ইফ ইউ ক্যালকুলেট ফর কম্পাউন্ডেড, দেন ফর সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ারে কী হবে, ফার্স্ট ইয়ারে ক্যালকুলেট করে তোমাদের এই প্রিন্সিপাল হলো, আর এই প্রিন্সিপালটা আবার ইন্টারেস্টে ক্যালকুলেট করে ইন্টারেস্ট হলো, দেন এই ইন্টারেস্ট আর হচ্ছে তোমরা আরেকটা হচ্ছে 70 ইন্টারেস্ট পেলাম, দুটোকে যোগ করলে তাহলে তোমরা দেখতে পাচ্ছ 346.8, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট লাভবান হবে। সো এখন কম্পাউন্ড ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্টে তোমরা বোঝো যেহেতু, আর বললাম না, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা ডিরাইভ করছি, সিধা ফর্মুলা। Look here, if P be the principal, ঠিক আছে, and R be the rate of interest, and for nth year, আচ্ছা যদি আমি ফর ফার্স্ট ইয়ার যদি হয় P be the principal, দেন হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে I is equal to কী হবে, P into R into 1 by 100, then for the total, now for the second year principal কি হবে, second year principal P plus P into R by 100, okay. This is the principal of for ending the first year, is the principal, and it will be calculated for the next year as a this is the principal, then P plus P into R by 100, this is the principal, into this is the rate of interest, and 1 by 100, this is the interest for the next year, মানে second year. So previous principal is this, তো টোটাল হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সো P plus PR by 100 প্লাস এখানেও তাই হবে P plus PR by 100, টেকিং কমন both the part of that, Pটা কমন নিয়ে নাও, আর 1 plus R by 100টা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা চলে এলো, দেন 1 plus R by 100 also, so it will be 1 plus R by, তাহলে আমরা কি দেখছি, end of the second year capital plus principal is this, end of the second year capital plus principal is this, ওকে। তাহলে আবার বলছি, দেখো তোমাকে কোনো প্রিন্সিপাল দিয়েছে আর রেট অফ ইন্টারেস্টে 4 আছে, তো ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট তোমার কী হলো, দিস ইজ, দেন অ্যামাউন্টটা কী হবে ফর end of first year, so this is the end of first year is the amount, and let us second year interest is this, okay. Therefore the amount for the ending of the second year is this, so then এটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফর্মুলাটা তাহলে গেন করলো কি, ধরো একটা অ্যামাউন্ট তোমায় দেওয়া হয়েছে P টাকা, and rate of interest is R, and for the second year then amount will be এইটা, and the end of the second year amount will be this, and for
and for nth year and for nth year the amount will be a is equal to p into 1 plus r by 100 to the power n. তো এই হচ্ছে ব্যাপারটা। আরেকটা কথা বলি, এইটা হচ্ছে তোমার বাড়ছে, যদি কোনো একটা ব্যাংকে টাকা রাখো বাড়ে, যেটা হচ্ছে বলা হয় ইনক্রিজ হয়। সো কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো টাইপের হয়, ইন্টারেস্ট ইনক্রিজ হয় আবার ডেপ্রিসিয়েশন হয়। ইনকেস কোনো ব্যাংকে টাকা রাখলে তার ইন্টারেস্টটা দিচ্ছে, তারপর তোমার বাড়ছে টাকাটা, সেটা হলো যেমন ধরো কোনো একটা গাড়ি কিনলে, তাহলে গাড়ি কেনা, তারপরে তোমার ধরো কী বলে সাইকেল কিনা বা কম্পিউটার কিনলে, তাহলে ইয়ারের পর ইয়ার ডেপ্রিসিয়েশন, ভ্যালু ডেপ্রিসিয়েশন হয়। ধরো কোনো একটা কম্পিউটার কিনলে পিবি দ্য অ্যামাউন্ট অফ দ্যাট, ঠিক আছে, পিবি দ্য অ্যামাউন্ট অফ দ্যাট। সো আর উইথ দ্য ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট, তো ইন্টারেস্ট ইজ দিস, ডেপ্রিসিয়েশন মানে কমে যাওয়া, তো মাইনাস হয়ে যাবে, দেন পির এই জায়গাটা কী হবে, মাইনাস হয়ে যাবে ইন কেস অফ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, তাহলে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। তো তোমার হচ্ছে এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার কী হবে, এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে ইন কেস অফ ডেপ্রিসিয়েশন। ইফ ইউ বাই আ কম্পিউটার, ইফ ইউ বাই আ ল্যাপটপ, ইফ ইউ বাই আ সাইকেল, ইফ ইউ বাই আ মোটর কার, সো দেন ইন্টারেস্ট উইল বি ডিডাক্টেড, কেন ভ্যালুয়েশন ওদের কমে যায়, ঠিক আছে। এইখানে এটা ক্ষেত্রে ব্যাংকে টাকা রেখেছে, সেখানে ভ্যালুয়েশন বাড়ছে, সেখানে প্লাস। তাহলে ডেপ্রিসিয়েশন হলে তার যদি বলে গাড়িটা কেনার পর যে রেট অফ ডেপ্রিসিয়েশন ইজ r%, ডেপ্রিসিয়েশন মানে কমে যাচ্ছে, তাহলে পি টাকা ছিল, তাহলে তুমি মাইনাস PR/100। তো সেই পরিস্থিতিতে যদি গাড়িটা বেচো, তাহলে তোমার কিন্তু পি টাকা দিয়ে যেটা কিনেছিলে সে কিন্তু সেই ভ্যালু পি টাকা থাকে না, দেন দ্য ভ্যালু অফ দ্য কার উইল বি পি মাইনাস PR/100 হয়ে যাবে। ওকে, সেম অ্যাজ ওই একই কেস ফর ইন্টারেস্ট, যদি এই অ্যামাউন্টটা ফর সেকেন্ড ইয়ারে করো, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাচ্ছে, R/100 হয়ে গেল, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এগুলো মাইনাস, এখানে মাইনাস, আর এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তা তোমাকে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমি ফর্মুলাটা আলাদা করে বলে দিচ্ছি, দেখো। ইফ আ কম্পিউটার বাই ইন দ্য প্রাইস বি পি টাকা, বা ইউর ফাদার বাই a car in rupees p taka, then rate of depreciation be r%, rate of depreciation is as per r%, and for the nth year, after nth year, what will be the value of the car, what will be the value of the car. Now interest for the first year, interest I likhi, interest for the first year p into r into 1/100, then end of the first year the value of the car will be p minus p into r into 1/100, then taken common p, 1 minus r/100, this is the value of the end of the first year of the car, and again end of the second year, then principal is this end of the first year, so now the principal of the end of the first year is this, এটা তোমার ভ্যালু ছিল। দেন ফর দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার কী হবে, r/100 হয়ে গেল। ওকে, দিস ইজ p r/100 into 1, and principal here is p minus this is 1 minus r/100, or this is the total amount of end of the second year, p into 1 minus r/100, এটা কমনলি নিচ্ছ, সরি দিস ইজ মাইনাস হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস, সবসময় ডেপ্রিসিয়েশনে কমে ভ্যালু মাইনাস করে দেয়, যে ইন্টারেস্টটা হয় কমে যায়, সেইটা হয়ে গেল p into 1 minus r/100 স্কোয়ার। তাহলে এই যে অ্যামাউন্টটা এলো, এটা কি, এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার ইজ দ্য ভ্যালু অফ দ্য কার হুইচ ইউর ফাদার ব্রট দ্য কার, সেটার ভ্যালুটা হয়ে যাবে। সেই সময় যদি সেকেন্ড ইয়ারে গাড়িটা বেচে, সে এই টাকা পাবে, ঠিক আছে। সো এন্ড অফ দ্য nth ইয়ার হয়ে গেলে তাহলে ভ্যালু কী হবে, p equal to p into 1 minus r/100 to the power n। ওকে, ফর ডেপ্রিসিয়েশনের কেসে এই করবে, ঠিক আছে।